হ্যালো বন্ধুগণ, তো সকাল থেকে মা বকা দিচ্ছে। দেখো, সকাল থেকে উঠে প্রাণায়াম নেই, নিচে যেন কত করে সকাল থেকে উঠে তার এইখানে এই জায়গাটায় তার কি শ্বাস আটকে গেছিলো। আমি উঠলাম তড়িঘড়ি করে, তাকে মালিশ করলাম, যে ঠিক হলো। তারপরে শুনবে তার কথা। সে সে দেখো মিটি মিটি করে তাকাচ্ছে, যেন খরগোশ, যেন কিচ্ছু জানে না, শুধু বকা দিতে জানে। দেখো দেখো হাসবে কি কাঁদবে নিজের মুখ দেখে ভাবছে। আমি কি তুই তো আসনটা করবো, প্রাণায়ামটা করবো তো। আমি প্রাণায়াম করবো তো, নাই করলে শরীরটা ঠিক রইবে। কর এই প্রাণায়ামটা কর, প্রাণায়াম করবো তো কর। তারপরে তুই তোর ফর্মটা ফিল আপ করবি তো। সেটা তো করবো। তো আমি তো একটু আমার সকাল থেকে উঠে আগে বন্ধুদের সাথে কথা বলতে হয়, তাই নয় কি? তোমরা কত ভালো, সাবস্ক্রাইব করেছো কালকে। হ্যাঁ, আমি খুশি হয়েছি, বিশাল খুশি হয়েছি। তারপরে তোমরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তারপরে একটা কথা বলি, ভুলে গেছিলাম। আমাদের এখানে কি হয়েছে জানো? এখানকারই মেয়ে, ঠিক আছে? না না না, ভুল বললাম, দুঃখিত, গুলিয়ে গেছে, আমার গুলিয়ে যায়। কি বলবো বলো তো? যাই হোক, মানি আর নাই মানি, সেই প্রতিবন্ধী তো প্রতিবন্ধীই হয় না। মনে করতে নেই, আমি মনে করি না। ঠিক আছে, সেই যে আছে না, কি বলে, একটা ছেলে, ঠিক আছে, জানার বাড়ির, তাদের মানে ঠকিয়ে দিয়েছে একজনের, কি দেখাশোনা করে বিয়ে হয়েছে। বিয়ের ফুলসজ্জার রাতে হয়েছেই দুধের সাথে কি মিশিয়ে দিয়েছে কে জানে। ছেলের বাড়িতে ধুমধাম করে মেয়ে পেয়েছি। হ্যাঁ, কি ধুমধাম করে ঢাকঢোল বাজিয়ে বিয়ে করেছে গো মা। তার কথা বললি বড়ই দুঃখ লাগছে কি বল। হ্যাঁ মা, কত লাখ টাকার গয়না নিয়ে গেছে ছেলের বাড়ি থেকে? জানি সে কথা কি, সব কথা কইবি, সব কথা তো বলেনি। সব কথা বলেনি, আমি জানি, বলেছে আমায়, জানো তো, আমি জানি। আমার কুটকাচালি ডিপার্টমেন্টের অনেক বন্ধু আছে, তারা আমায় বলেছে। এটা একটা ভালো ডিপার্টমেন্ট যদিও, কুটকাচালি। কি করব, আর মেয়ে পাওয়া যায়নি তো কি হবে, ওই জন্য তো ছেলের এদের এই বেহাল। যবে মেয়ে সুরক্ষার জন্য নামতে পারবে সমাজ, তবেই মেয়ে পাবে, না ফকটে তো পাওয়া যাবে না মেয়ে। আচ্ছা, যেটা বলছিলাম, তারা এই হয়েছে অবস্থা। রাত্রিবেলা তো সবাই বিয়ে থা ধুমধাম করে হয়েছে, তারপরে সব প্যাকিং ট্যাকিং করে ঘুমিয়ে গেছে, বলা হরি হরি বল করে ঘুমিয়ে গেছে। কি আনন্দে ঘুমিয়েছে, একটা মেয়ে পাওয়া গেছে, এটা কি আর কি কথা নাকি? তো পাওয়া গেছে, দিয়ে হয়েছেই রাত্রিবেলা তার ঘরে যা ছিল, কি তা, ছেলের বাড়ি থেকেই মেয়ের বাড়িকে, মেয়ের জন্য প্রচুর গয়না দিয়েছে, বউ হবে একটা, হ্যাঁ, মাথা থেকে পর্যন্ত সোনায় মোড়া থাকবে, ঠিক আছে। এইসব পরিকল্পনায় হাবুডুবু খেয়ে, দেখতে সুন্দর মেয়ে, দেখতে সুন্দর লাগবে, বুঝলে তো। তো এই হয়েছে অবস্থা। তারপরে তারপরে মানে সব তো, ছেলেটা অচেতন হয়েই পড়ে আছে। কি মিশিয়েছে কোনো আবিষ্কার হয়নি এখনো, কাদের বাড়ির মেয়ে সেটাও আবিষ্কার হয়নি এখনো। কথাটা হলো গিয়ে, সে নিয়ে পালিয়ে গেছে সোনা দানা গয়না, ফোনও ছাড়েনি মায়েরি, ফোনটাও ছাড়লো নি। বড়ই দুঃখের ব্যাপার, ফোন ছেড়ে কেউ থাকতে পারে? টাকা পয়সা সোনা দানা তো সে ঠিক আছে, ফোনটাও নিয়ে পালিয়ে গেছে। সে সে যাই হোক, অনেক বড় গুড নিউজ দিলাম তোমাদের। সরি, ব্যাড নিউজ এটা খুবই। ছেলেটা কি যে হতভম্বয় পড়ে গেছে, ছেলে কি তার পরিবার পুরো, একে তো বউ গেছে, বউ তো আর পাবেনি জীবনে। তারপর দ্বিতীয়ত হলো কি, আর সেরকম বউ না পাওয়াও ভালো, যারা এইসব চুরি ডাকাতি করতে আসে। আর তাও বউ চাই, সেও আরেক কথা, নো কমেন্টস।
তারপরে হলো গিয়ে সোনা দানা চুরি করে নিয়ে গেছে, বড়ই আফসোস। উনি উয়া করে প্রাণায়াম করতে বসছে, দেখেছো? এটা উয়া উয়া করা। তো এই হয়েছে কথা। তারপরে আজকে আমাকে, আমি তো যেতে পারছি না, সে মেডিকাতে আমার মাস্টারমশাই ভর্তি আছে বলেছিলাম না, আমার একজন ভাই যাবে আমায় ভিডিও কল করবে। আমার দেখতে খুব ইচ্ছা করছে স্যারকে, মাথা খারাপ হচ্ছে। তোমরা একটু কামনা করো আমার স্যারটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বকা দিত, মারতো, সব কিছুই ঠিক ছিল। এরকম করে ঘড়ি দেখতো, 6:20, সকাল 6:20, আমার মর্নিং কলেজ। বেরিয়ে যা বেটা, তোরা বেরিয়ে যা, ঠিক আছে? এইসব কথা শুনতে হতো। কিন্তু আমি অসুস্থ হতে স্যার যেন জীবন ঢেলে দিয়েছে আমার মেয়ে করে করে। আমি আমার বান্ধবীকে বললাম, আমার কলেজের থ্রু সবাই আমার ভাই বোন, স্যারেরা আমাকে মেয়ে বলে। আর আমার একজন স্যার, যিনি না ফেরার দেশে চলে গেছেন, সে বলেছিল আমার সুমিত্রার মতো একটা বোন হলে খুবই ভালো হতো। আমি খুবই মিস করি, সবাইকেই মিস করি। আমি সেই সময়টাকে মিস করি, আমার গোল্ডেন টাইম ছিল। এখন ফাইট করছি বাঁচার জন্য। আই এম ফাইটার অলসো, কিছু বলার নেই। এত ফাইট সহ্য করতে পারছি না। সে যাই হোক, তোমরা তো আমার পাশেই আছো। আমি এইসব অসুখের কথা কখনো বলিনি তোমাদের। আমার কলেজ, আমার অসুখ, আমার পরিবার, কোনো কিছুই বলিনি। পরিবারের তো 90% কথাই বললাম না, যার জন্য ফাইট করতে হচ্ছে। তো সে যাই হোক না কেন, তোমরা ভালো থেকো। আর এখন একটু স্মাইল করে দিই। আমার সেই বান্ধবী বনু বলেছে, সব কথা বন্ধুদের সাথে শেয়ার করতে হয়। তুই যেরকম আমাদের সাথে শেয়ার করি, ইউটিউবে তো তোর প্রচুর বন্ধু আছে, সবার সাথে শেয়ার করবি, ঠিক আছে? তার জন্য আমি শেয়ার করি। আর আমার কবিতা তো কেউ দেখে না, তাই পড়ে না কবিতা, আমি তাই লিখছি না, ঠিক আছে? তোমরা ভালো থেকো, ঠিক আছে? আমিও ভালো থাকতে চাই। আর সবাই সুখে থাকো, সবাই ভালো থাকো। আর কি বলবো, একটা সাবস্ক্রাইব করে দিও ছোট্ট করে, ঠিক আছে? চলো, আর স্যার কেমন থাকলো জানাবো তোমাদেরকে কালকে, ঠিক আছে? টাটা।